পতিত স্বৈরাচার সরকারের মতোই একটি মহল ভোট ডাকাতের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে সিলেটে নির্বাচনী জনসভায় তিনি বলেন, বহু প্রাণের বিনিময়ে অধিকার আদায়ের সুযোগ নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, ধর্মকে ব্যবহার করে একটি দল দেশের মানুষকে ঠকাচ্ছে। সুযোগ পেলে দেশের ও মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। গত 15 বছর দেশকে অন্য দেশের কাছে বন্ধক দেয়া হয়েছিল বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। আলী ইমরানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। প্রথমবারের মতো তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। বরাবরের মতোই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা সিলেট থেকে শুরু করেছে দলটি। বৃহস্পতিবার আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। জনসমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। নেতাকর্মীদের ঢল মাঠ পেরিয়ে ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন সড়কে। বেলা 12:30টায় সমাবেশে যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, এখনো চক্রান্ত করে যাচ্ছে একটি মহল। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে যে অধিকার আমরা অর্জন করেছি, একটি কুচক্রী মহল এর ভিতরে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। 2024 সালের 5ই আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধভাবে নেমে আসলে যে কোনো ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারে। ধর্মের দোহাই দিয়ে নির্বাচনের আগেই একটি দল দেশের মানুষকে ঠকাচ্ছে মন্তব্য করে বিএনপির চেয়ারম্যান বলেন, দলটি সুযোগ পেলে কি করতে পারে সেটি 71-এই দেখিয়েছে। কেউ কেউ বলে অমুককে দেখেছে, তমুককে দেখেছে, এবারে একে দেখেন। প্রিয় ভাই বোনেরা, 1971 সালের যুদ্ধ, যেই যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি, সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে, এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মানহানি হয়েছে। কাজে তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে। তারেক রহমান বলেন, গত 15 বছর পতিত সরকার উন্নয়নের নামে লুটপাটি করেনি, দেশের মানুষের অধিকারও কেড়ে নিয়েছে। আমরা দেখেছি গত 15-16 বছর কিভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দেওয়া হয়েছিল। সেজন্যই আমি বলেছি, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। সুযোগ পেলে দেশ ও মানুষের ভাগ্যের পরিবর্তনে নারী ও যুব সমাজ নিয়ে পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। নারী সমাজকে, মা বোনদেরকে, দেশের যুব সমাজকে, দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি চায় আগামী দিনে ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে। শুধু নির্বাচনী প্রচারণায় নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে আগামীর স্বাবলম্বী, সাম্যের ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবেন তারেক রহমান, এমন প্রত্যাশা সবার। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, সিলেট।